হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস 12-এর 4th সেমিস্টারের বাংলা সিলেবাস সম্পর্কে। চলো দেখে নেওয়া যাক। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের নম্বর বিভাজনটা দেখে নেওয়া আগে। গল্প থেকে থাকবে 5 নম্বর, কবিতা থেকে 5 নম্বর, নাটক থেকে 5 নম্বর, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 নম্বর, বাংলা ভাষা ও সংস্কৃত থেকে 5 নম্বর, প্রবন্ধ রচনা থেকে 10 নম্বর। অর্থাৎ আমাদেরকে 40 নম্বরের এই 4th সেমিস্টারে এক্সামটি হতে চলেছে পুরোপুরো এসএকিউ অ্যান্ড এলএকিউ টাইপ কোয়েশ্চেনে, অর্থাৎ লেখা পরীক্ষা। এতে কোনো এমসিকিউ থাকবে না। এবার আমরা দেখব আমাদেরকে এই কটি জিনিস পড়তে হচ্ছে। গল্প থেকে যেহেতু থাকতে 5 নম্বর, তো আমাদেরকে দুটো গল্প এখানে দিয়েছে। কবিতা থেকে আমাদেরকে 3টি গল্প পড়তে হবে, নাটকে 1টি, আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকেও 1টি। এবার যেটা বিষয় আসছে বাংলা ভাষা ও সংস্কৃত। বাংলা ভাষা সংস্কৃত আমরা এই বইতে পাবো, দেখে নাও। এই যে বাংলা ভাষা ও সংস্কৃত 4th সেমিস্টার, এই দুটো অধ্যায় আছে, 4th অধ্যায় ও 5ম অধ্যায়। আগে আমরা 3rd সেমিস্টারে এই 3টে অধ্যায় অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, তাই এবার আমাদেরকে 4th ও 5ম অধ্যায় থেকে পড়তে হবে। আর একটা বিষয়টি হচ্ছে প্রবন্ধ রচনা, মানে একটি আমাদেরকে রচনা লিখতে দেবে, সেটি হবে 10 নম্বরে। তো বুঝতে পারছো। আর সম্পূর্ণ আমি একটা জিনিস দেখে অবাক হলাম বন্ধুরা, এই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থটা কিন্তু খুবই বড় আছে, যেটা নাম হচ্ছে ডাকঘর রবীন্দ্রনাথের লেখা। অনেক বড়, এটা কিন্তু পড়তে কিন্তু অনেক টাইম লেগে যাবে, আমি যতটি বুঝতে পারছি দেখে। প্রায় এতখানি পেজ দেখতে পাচ্ছ, প্রায় 20টা পেজের রকম। 20টা তো নয়, এই পার্ট করে ধরলে 20টা হবে, কিন্তু প্রায় 13-14টা পেজের আছে ডাকঘর রবীন্দ্রনাথ। আর এইটুকু সময়ে বুঝতে পারছো, এখন থেকে তোমাদেরকে পড়া শুরু করে দিতে হবে। কিন্তু প্রায় তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের এক্সাম শেষ হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবে তোমাদের কোন সাবজেক্টটা বেস্ট হলো, কোন সাবজেক্টের এক্সামটা বেস্ট হলো। আশা করছি মোটামুটি কোশ্চেন সবই ঠিক ছিল, তাই আরেকবার দেখে নাও। গল্প থেকে 5, কবিতা থেকে 5, নাটক থেকে 5, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10, বাংলা ভাষা ও সংস্কৃত থেকে 5, প্রবন্ধ রচনা থেকে 10। মানে রচনা আমাদেরকে একটা করতে হবে, টোটাল থাকবে 40 মার্কস। আর এই হচ্ছে আমাদের এই কটি জিনিস পড়তে হচ্ছে। গল্প পড়তে হচ্ছে 2টো, কবিতা 3টে, নাটক 1টা, আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ 1টা। আর এই বই থেকে শুধু আমাদেরকে এই 2টা জিনিস পড়তে হচ্ছে, 4th অধ্যায় 5ম অধ্যায়। এখানে আছে বাঙালির চিত্রকলার ইতিহাস, আর একটা আছে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস। এটা আশা করছি খুব সহজই হবে। তাই বন্ধুরা চলো তাহলে ঠিক আছে, তোমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু ডাউট থাকে তাহলে কমেন্ট করবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটিকে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও জানতে পেরে যায়। থ্যাংক ইউ সো মাচ গাইস, বাই।